আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও কিন্তু আরেকটি সাকসেসফুল মুখ নিয়ে আসলাম এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমার সাথে যে আছে সে রাফি এবং আমার খুব ক্লোজ একজন স্টুডেন্ট। আসলে অনেক ঘটনা, অনেক স্মৃতি তার সাথে আছে। তো রাফি, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি হচ্ছে এর আগে তোমাকে অনেকে চেনে কারণ আইএলসি তুমি ভালো একটা স্কোর পেয়েছো, 6.5। থ্যাংক ইউ এবং স্যার। তোমার 6.5 তুমি প্রথমে যে অবস্থায় ছিলা, তুমি কিন্তু নিজেও ট্রাস্ট করোনি 6.5 পারবো, কিন্তু তুমি পরিশ্রম করেছো, কষ্ট করেছো, এই স্কোরটা তুমি ছিনিয়ে এনেছো আমি বলবো। এবং পরবর্তীতে তাহলে আজকে তুমি এসেছো কেন? স্যার, আজকে আসলে একটা খুশির সংবাদ দিতে আসছিলাম। সো আলহামদুলিল্লাহ আমার ডেনমার্কের স্টুডেন্ট ভিসা হয়েছে। এখন ইনশাল্লাহ আমার আলহামদুলিল্লাহ। সামনে ফেব্রুয়ারি 11 তারিখে ফ্লাইট থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো তুমি আসলে আমাদের এখানে আয়ার্স করতে এসেছিলে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে। আইএলটিএস করলে 6.5 পেলে এবং ফাইনালি ডেনমার্কের ভিসা পেলে। তো ওভারঅল তোমার কেমন লাগছে? আমার কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে এটা আমার জন্য, তোমার জন্য, দুজনের জন্য স্বপ্ন। তোমার কেমন লাগছে স্যার বলো? আসলেই ইজ জাস্ট লাইক এ ড্রিম, সবার জন্য যা সত্যি কথা। কারণ আসলে বাংলাদেশে স্যার ফিউচারটা ওরকমভাবে সিকিউর না কারোই। হুম সো সেই জায়গা থেকে আমি আসলে আইসটা শুরু করছিলাম এক হিসেবে ফাইজলামি করে, যা সত্যি হুম কথা হুম স্যার। আমি ভর্তি পরীক্ষার কোচিংয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম মানে এত পরিমাণে কম্পিটিশন ওই হুম জায়গায় হুম যে মানে আমার মনে হলো না যে না, আই ডিডেন্ট সুইটেবল ফর দেয়ার। হুম সো দ্যাটস ওয়াই আমি বাসায় বলি যে আমি ভর্তি পরীক্ষা পড়বো না। পরে বলে কি করবি তখন? হুম তখন মানে এমনি মুখ থেকে চলে আসে যে আইলস করবো। পরে আমার ভাই আবার বলে যে আপনার কথা আমার এক ফ্রেন্ড করছে, মাসুদ স্যার ভালো পড়াও না, ওনার কাছে পড়। পরবর্তীতে আমি আসলাম, আসার পরে আমি তো মানে পড়লাম এক মাস পর পর তো স্যার, হুম যাতে কলেজে আমার অল সাবজেক্ট মানে অল টার্ম ইংলিশ ফেল ছিল, এসএসসিতে বি ছিল, ইংলিশের হুম। অবস্থা তো জানি না, আমি সাবজেক্ট পর্যন্ত হ্যাঁ চিনতাম না। হ্যাঁ। পরবর্তীতে আমি এক সপ্তাহ আইলস করার পরে আমি বললাম আপনাকে, স্যার আমি আমার পক্ষে আইলস করা সম্ভব না, আসলে ইটস টু হার্ড ফর মি। হুম। পরবর্তীতে আপনি আমাকে আবার মানে ভালো মতো বুঝাইলেন ডাইকা। এরপরে যে আল্লাহর মতো পড়া শুরু করছি, আলহামদুলিল্লাহ 3 মাসে এক্সাম দিলাম ফেব্রুয়ারি 3 তারিখে। আচ্ছা পরবর্তীতে আচ্ছা। ভালোই হুম ওভারঅল হুম। একটা ভালো না, ইয়া তুমি হয়েছে যেটা স্যার। বলেছো যে হ্যাঁ তুমি লাইটলি হয়তো বায়াসটা নিয়েছিলে, কিন্তু আমি কিন্তু একটা জিনিস দেখেছি যে তোমার মধ্যে মেধাটা ভালো ছিল। অনেকে আছে হয়তো পড়াশোনা কম করে একটু ফাঁকি দেয়, কিন্তু তাদের মেধাটা ভালো, পড়লে পারে। তো আমি কিন্তু, তুমি ছিল, তোমার এক ফ্রেন্ড ছিল, আমি তোমাদেরকে বলছিলাম তোমরা যদি পড়ো, তোমরা স্মার্ট আছো, তোমরা পারবা। এবং শেষ পর্যন্ত কিন্তু সেটাই হলো, তোমরা কিন্তু আইএলটিএস 6.5 পেলা। হ্যাঁ, ওই যে আদিব আমার এক হ্যাঁ ফ্রেন্ড, ও হ্যাঁ তো হ্যাঁ। আমার মানে আমার হুম হুম। এক্সাম দেওয়ার পরেই ঢুকছে, যে হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, সিক্স ও পয়েন্ট ফাইভ সিক্স পাইছে। পয়েন্ট ফাইভ পেয়েছে। হ্যাঁ, ওর জন্য ভালো মানে হ্যাঁ হ্যাঁ, লাগলো, এবং ভালো তোমরা লাগলো যে যে ব্যাচে যারা ছিল, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে ওই জেরিন ছিল, তারপর হচ্ছে তুষি ছিল, সবাই তোমরা মাহিম ভালো ছিল, করেছো, মাহিন তানজিম, ছিল, হ্যাঁ। অনেক নাম বোধহয় আমি সাজ্জাদ ভাই মনে ছিল। করতে পারছি না। সাজ্জাতুর রহমানিয়া চলে গেছে। তো সত্যি কথা বলতে রাফি, যে আমি দুইজন স্টুডেন্টের আমি রেফারেন্স দিয়েছি যে জিরো লেভেল থেকে 6.5 পেয়েছে। এক হচ্ছে তুমি এবং সাদিয়া। সাদিয়া মুন্সিগঞ্জ থেকে আসতো, লেভেলটা ছিল জিরো, কিন্তু কঠোর পরিশ্রমের পর সে কিন্তু 6.5 পেয়েছে এবং এখন ইউএসএতে আছে। আর সেকেন্ড এক্সাম্পল হচ্ছে তুমি রাফি, যে জিরো লেভেল থেকে 6.5 আমার এই ইএল ইতিহাসে দুইজন পেয়েছে। হ্যাঁ, জিরো লেভেল থেকে 6 অনেকেই পেয়েছে, কিন্তু জিরো লেভেল থেকে, লিটারালি জিরো লেভেল থেকে 6.5 দুইজন স্টুডেন্ট পেয়েছে। এক হচ্ছে সাদিয়া আর এক হচ্ছে রাফি। এর জন্য তোমরা কিন্তু আমার কাছে অন্যভাবে স্পেশাল। তাও স্যার আপনার এফোর্টটা অনেক মানে হ্যাঁ অবশ্যই, আমরা মূল্যবান সবাই ছিল মিলে আমাদের জন্য। পরিশ্রম করেছি, উই অল মেড ইট হ্যাপেন। এখন হচ্ছে যারা হচ্ছে আইএলটিএস করতে চায় এবং বিদেশে যেতে চায়, তোমার অনেক ছোট ভাই আছে যারা হচ্ছে এবার এইচএসসি দিয়েছে, বা তোমার অনেক বড় ভাই আছে যারা অলরেডি ভার্সিটিতে পড়ে, মাস্টার্সে যাবে, সবার উদ্দেশ্যে, তোমার ভাই বোন, ছোট ভাই, বড় ভাই, বড় বোন, ছোট বোন, সবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাচ্ছ? সো স্যার মেইন কথা যেটা মানে আমি চাচ্ছি, অলরেডি কিন্তু প্রায় মানে আমার আইএলটিএস এর রেজাল্ট দেখার পরে ধরেন আমার স্কুল ফ্রেন্ড হোক, মানে কলেজের ফ্রেন্ড হোক বা কলেজের ছোটো ভাই, সবাই জানতো পড়াশোনার অবস্থা কীরকম হুম ছিল আমার। কারণ কলেজে কখনো আমার ইংলিশে মানে একমাত্র টেস্টে যা লাস্ট টার্মে, তা আমাদের ন্যাশনাল আইডিয়াল কলেজ তো 36-এ পাস, আমি হুম 38 হুম। পাইছিলাম। সো আচ্ছা। সেই জায়গায় জাস্ট টেস্টে যে আমি পাস করছিলাম, হ্যাঁ। মানে এর বাদে বাকি সব টার্মে ফেল ছিল। আচ্ছা, সো ওইটা ইন্টারেস্টিং। দেখার পরে স্যার কিন্তু মানে আমার অনেক ফ্রেন্ডরা এই জায়গায় আসছে, ভর্তি হুম হয়েছে। এবং এই যে যেমন আদিবের কথা বলেন, হুম হুম। আজান বলেন, ওরা ভালো এরকম করেছে, কিন্তু হ্যাঁ। ভালো সবাই কিন্তু 6.5। হুম আশা করি সামনে 7ও আসবে, কারো থেকে হুম হুম 7 হুম। এর উপরেও আসবে, 7.5 ইনশাল্লাহ 8ও আসবে। ইনশাল্লাহ। আমি এতটুকু বিশ্বাস করি যে মানে অন্তত আপনি যেভাবে পড়ান স্যার, কারণ অন্যান্য কোচিংগুলায় মানে আমরা যেরকম দেখি স্টুডেন্ট দিয়ে পড়ায়,
বাট একটা ওয়েল এক্সপিরিয়েন্স টিচার থাকে না, সেই জন্য কিন্তু স্টুডেন্টরা ওরকম প্রপার সার্ভিসটা পায় না, বা প্রাইভেট সার্ভিসটা কিন্তু প্রাইভেট সার্ভিসটা পায় না স্বাভাবিক। এটার জন্য আমি বলবো স্যার আপনি নিজেই পড়ান এই জায়গায়, আর ব্যাচও মানে অত গ্যাদারিং নেই, তেমন ঝামেলা নেই, সেই জন্য আমি অলওয়েজ রেফার করব আপনাকে, কারণ যাতে আমি এই জায়গা থেকে ভালো একটা আউটপুট পেয়েছি, আমি আশা করি। না, তোমার অনেক ফ্রেন্ড কিন্তু এসেছে এবং সবাই, হ্যাঁ স্যার, সবাই ভালো আমি 5-6 জন কিন্তু তোমার একদম সরাসরি তোমার তুমি রেফার করে পাঠিয়েছো, এমন 5-6 জন স্টিল নাও ক্লাস করছে এবং অনেকে হয়তো সামনে আরো আসবে তোমার এই সফলতা দেখে। তো ডিয়ার অডিয়েন্স, রাফি খুব সুন্দর ফিডব্যাক দিল এবং সত্য কথা বলতে রাফির ফিডব্যাককে যদি আপনার মনে হয় যে সে একটু বাড়িয়ে বলেছে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং রাফির রেজাল্টগুলো, রাফির ভিসা সবগুলো আপনারা দেখবেন এবং রাফির সাথে যদি সরাসরি কথা বলতে চান সেটা না স্যার, বেশি না, আমার অনলাইনে নক দিতে বলেন, আমি আমার কলেজের রেজাল্ট কার্ডটা পাঠিয়ে দেব। তো আমি মানে টিচার হিসেবে কনফিডেন্ট যে রাফির মতো স্টুডেন্ট যে প্রথমে অনেক ডিমোটিভেটেড ছিল, সে পরিশ্রম করে, সে হার্ডওয়ার্ক করে, তার মা বাবার দোয়া ছিল তার সাথে, সে যদি পারে তাহলে আপনিও পারবেন। এবং রাফি কিন্তু একটা এখানে লিভিং এক্সাম্পল যে করে দেখিয়েছে যে কিভাবে দুর্বল একটা বেসিক থেকেও কঠোর পরিশ্রম করে মাত্র 3-4 মাসের ব্যবধানে ভালো একটা স্কোর পাওয়া যায়। তো সবাই রাফির জন্য দোয়া করবেন। এবং রাফি, তুমি ডেনমার্ক গেলে এক হিসেবে আমার ভালো লাগবে যে আমার একদম খুব ক্লোজ স্টুডেন্ট ডেনমার্ক যাচ্ছে, কিন্তু আমি কিছুটা মিস করবো তোমাকে, কারণ তোমার সাথে কিন্তু আমার আসলে শিক্ষক ছাত্র সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক গড়ে উঠেছে। তো তারপরও দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবা তুমি, তোমার জন্য দোয়া থাকবে, তোমার বাবা মাকে আমার সালাম দিবা। আর ডিয়ার অডিয়েন্স, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।